বাপরে বুকের মধ্যে নিয়ে এখন চিল্লাবি আর কানবি। এ যুবক, বাবারে ছাড়বি না, বাবারে ছাড়বি না, বাবার বুকটা ছাড়িস না রে যুবক ভাই। এই যে দেখো আমার বাবাই কান্দে গো। যুবক, তোর বাবা না থাকলে চাচা আছে কিনা জড়াই ধরে মাপ চা। এ যুবক, তোর চাচা না থাকলে বড় ভাই আছে কিনা বুকের মধ্যে নিয়ে মাপ চা গো। যুবক ভাইরে, তোরাও চোখের পানি ফেলাইয়া কান্দর বলো মালিক, আমার তো বাবাই মাঠে নাই, আমি কার পাও ধরে বুকে বুক লাগাইয়া খাল দি। আল্লাহ তুমি মাপ দিবানি। আল্লাহ যুবকদেরকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া এত সুন্দর করছে, তাদেরকেও তুমি মাফ করে দিয়া। এ বেঈমান আবু জাহেল রে, মারিয়াম যেই রুমের মধ্যে দিয়া বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসাটা যেই দরজা দিয়া ঢুকিয়া পরিষ্কার করত, ওই মারিয়াম যেই রুমে থাকতো ওই রুমের ভিতরে 4টা জানলা দরজা আছে। ওই এক একটা জানালার মধ্যে এতটি শিক আছে গো। মারিয়ামের রুমের মধ্যে মারিয়ামের সেই পিতলের সেই বদ্যিটা আছে, যেই বদ্যিতে করে আমি দেখতেছিলাম কে যেন ওযু করতেছে গো। বাইতুল মুকাদ্দাসের ইস্পাত গেটের বাম পাশে এই কয়জন নবী ঘুমাই রইছি, প্রত্যেকটা নবীর নাম আমার মুখস্থ। বাইতুল মুকাদ্দাসের প্রথম ফলক গেট দিয়ে ঢুকলে এই কয়টা দরজার মধ্যে কপাট আছে, এই কয়টা নকশা আছে, এই কয়টা জানালা আছে, এই কয়টা পাথর লাগানো আছে। সুলাইমান নবী যেখানে দাঁড়ায় 100 বছর দাঁড়াইয়া জেনের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিল, 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ। সুলাইমান নবী যেই জুতা পায়ে দিয়ে দাঁড়ায় ছিল গো, সুলাইমান নবীর জুতাটা এখনো বাইতুল মুকাদ্দাসের জাদুঘরে ডাইন পাশে পড়ে আছে। মুসা নবী যেখানে দাঁড়াইয়া ওযু করছিল ওই পাথরটা এখনো পড়ে আছে। এক এক করে যখন আমার নবী বর্ণনা দিতেছে গো, নবী যখন এইটাও বলে ফেললেন, তোমাদের একটা কাফেলা আছে যারা এখনো বাইতুল মুকাদ্দাসে ঘুরিয়া ঘুরিয়া তারা চাদর সুরমা ব্যস্ত আছে, এদের জিজ্ঞাসা করবা তাদের সাথে আমার দেখা হয়েছে। তারা আমারে বলছে, মুহাম্মদ তুমি কখন আসছো? আমি তাদের তাঁবুর মধ্যে গেছি, তাদের সাথে কৌশল বিনিময় করছি, আমার বোরাক তারা দেখছি। তারা আসার পরে জিজ্ঞেস করবা আমার সাথে দেখা হয়েছে কিনা। নাখলা নামক স্থানে তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি নাখলায় আমি তাদের সাথে সাক্ষাৎ করছি। তারা আসলে জিজ্ঞেস করে দেখবা তাদের সাথে আমি সাক্ষাৎ করছি কিনা। যখন এই কথাগুলো বর্ণনা করছি, তাহলে আবু জেহেল কয় ওই কাফেলা আসুক তারপরে বিশ্বাস করব। ওই কাফেলা যখন আসছে জিজ্ঞেস করছে, মোহাম্মদ আব্দুল্লাহর পোলার সাথে দেখা হয়েছিনি? তারা সবাই বলে, জাতের কসম তোমার দল করতে পারি, কিন্তু মুহাম্মাদের সাথে আমরা এক দস্তরখায় বইয়া গল্প করছি, এর মধ্যে কোনো সন্দেহ না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফটা পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা নোয়াগাঁও দারুল কোরআন হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর বিজয়ের দিন একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে রব্বে কারিম আপনাকে আমাকে এই পবিত্র মাসে, পবিত্র সময়ে, এই গভীর রাত্রে আল্লাহ পাক আপনাদের কবুল করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আমি যেই টাইমে ওয়াজ শেষ করি সেই টাইমে আমার স্টেজ উঠাইছি। আসলে এরা আলেম ওলামাকে এনে অপমান করে, এরা আসলে ওয়াজ দেয় না, খালি আমরা না আসলেই আমাকে বদনাম। হালাকা আমাকে আইনে যে অপমান করে এটা কেউ দেখে না। কথা বলেন না কেন? আমি যখন ওয়াজ রাখি তখন আমি শর্ত দিচ্ছি আমি 9টায় উঠব, আসার আগেও বলছি 9টায় উঠব, এখানে আইসাও বলছি 9টায় উঠব। ওরা আমারে মনে করছে কামলা, কামলা কিনে নিয়েছি, যা কমু তাই, সব বক্তারে এক পালায় মাইব না। কথা বলেন না কেন? এ দুলা ভাইরা ব, এমনি মেজাজ মুজাজ গরম ব, খারাই রয়েছে কেন? আরেকজন লুঙ্গি কি এর মধ্যে ঢুকছিল, এ কোন জায়গায় ঢুকাইছিল লুঙ্গি? তুই সিবার মধ্যে ঢুকাই খারাই রয়েছে মগাড়ায়। যাগো মাজায় ব্যথা আছে, যাগো মাজায় ব্যথা আছে তারা চেয়ারে বেবেন না, চেয়ার সরান, চেয়ার সরান, চেয়ার সব সরান, নিচে বহেন, নলে ওয়াজের টাইম গেছে, এখন বাইতে যান। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার যদি 9টায় তুলতো, ঠিক এই মানুষগুলো ওই টাইমেও হইতো, আর এই যে 11টা বাজে এখনো যা আছে 9টায়ও ঠিক তাই থাকতো। কারণ অনেকে মনে করে বক্তা দেরি করে উঠাইলে মনে হয় লোকজন জমুক, তারপরে এই মগাগুলা বোঝেই না। প্রধান বক্তা 8টায় উঠলে, আমরা যেখানে 8টায় বয়ান করি, 2টা 3টা যারা বয়ান করে 8টায় লোক আসে না, পোস্টারে লিখে দেয় প্রধান বক্তার বয়ান 8টায়, দেখবেন 8টায় লোক জমে যায়। কথা কন না কেন? এরা মনে করে বক্তা দেরি করে উঠাবো আর দেরি করে লুকাইবো, যে এরাও বানা চানাচুর খায়, বাদাম খায়, কোন হানে ওর বিয়ে ইনসাফ আছে খোঁজে। অতএব আমি ওয়াজ করবো 7 থেকে আর 8 মিনিট, এরপরে মোনাজাত করে চলে যাব। আমি শর্ত লাগাই স্টেজে উঠছি, কারণ এই সমস্ত কমিটির সোজা করার দরকার আছে। কথা বলেন না কেন? কারণ সব আলেম ওলামা এক পালায় মাপলে কাজ হবে না। বাড়ি আমার গোপালগঞ্জ, আসছি কিশোরগঞ্জ, কামলা ভাবলে ভুল করবেন। কারণ এখন আলেম ওলামা আল্লাহ পাক অনেক উপরে নিয়ে গেছে আলেম ওলামাকে। আমি যখন এই ভাইজানের সাথে ভাত খাইলাম তখনই কিন্তু লোকজন আমার উঠাইলে কিন্তু ঠিকই লোকজন জমে যাইত।
এই যে আপনাকে হকটা যে নষ্ট করছে, এই প্রত্যেকটা গুনাহগারী ওদের আল্লাহর কাছে দিতে হবে। কারণ এই যে আপনাকে সময় লস, আমার সময় লস। এই যে বউর হক বাদ দিয়ে আপনারা এখন বউর কাছে ঘুমাইলে কত সব পাইতেন, এই বউর হক বাদ দিয়ে ওয়াজের মধ্যে বয়ে রয়েছেন, এই গুনাহগারী এই ওয়াজ কমিটি আর এই হুজুরের দিতে হবে। আর ওর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বরদোয়া করব, আপনারা আমিন কইেন। তবে আমি বলে দিয়ে যাই, আর কোনোদিন ওয়াজ দিবেন, আজকে শিক্ষা দিয়ে যাব, আর কোনোদিন আলেম ওলামার সাথে বেয়াদবি করবেন না। যেটা কবেন ওইটা ঠিক রাখবেন। কয়েকদিন আগে আমি ওয়াজ করে গেছি, এই যে করগাঁও, এরবারে সুজন নাকি সুজানা, স্বজনপুর, তাই না? জাস্ট 9টায় বলছে, আমার 9টায় তুলছে হুজুর। 9টা আমি ওই যে জামিয়া ইমদাদের মুহাদ্দিস সাহেব ছিলেন, এত বড় বুজুর্গ মানুষ, হুজুর 8টায় উঠছে, 9টা বন্ধ বয়ান করছে, আমার 9টায় উঠাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা পোস্টারে লিখে দিচ্ছে 9:30, 9:30টার আগে আমার উঠেছে। যত বাটপারি সব ওয়াজ কমিটির মধ্যে দেখবেন, বদনাম কয় আলে বলে মানে মনে করে এইগুলো টাকা দিয়ে আনছে। আরে সবাইকে টাকায় বিক্রি হয় রে মিয়া। আল্লাহ এদেরকে হিদায়াত নসিব করেন, জোরকানা আমিন। বাবা আমি মুসাফির মানুষ, আমি গতকালকে মাহফিল করছি যে খুলনার থেকে মাহফিল করে আসছি ফজরের টাইমে। আমি মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরি বাসায় ঢুকছে, তখন বাজে 7টা। সিরাজগঞ্জ মাহফিল করে এই কুয়াশায়, সারাটা রাস্তা কুয়াশা। আর আমার শাশুড়ি শেখ হাসিনা যে রাস্তা বর্তমান, ও রাস্তা দিয়ে মাঝে মাঝে এমন ভাঙ্গা ভুঙ্গা থুইছে, মানে ইলেকশনে পাস করা লাগবে তো, এই জন্য রাস্তা আগে ভাঙ্গে থুইছে। রাগ রাগ বেটা রাগ, তোরা কি ছাতা কবি, আমার দামি কই, আমার দেশের বদনাম। রাস্তা একটা ঢুকলে কয়টা বন্ধ, কি লেগে আওয়ামী লীগের পোলাপান টেন্ডার নিছে, ওখানে পুতা বসাইতেছে, পুতা। আবার 40 কিলো ঘুরায় আইসি, কয়টা বন্ধ, কি লেগে? কালকে শেখ হাসিনা আইবো, এই রাস্তা দিয়ে যাওয়া যাবো না। আবার 60 কিলো ঘুরায়, জামালপুর ঘুরায়। মনে রাখতে হবে, আমাদের সাথে আমাদের দুঃখ আপনারা বুঝবেন না, আমাদের কষ্ট আপনারা বুঝবেন না। এই যে মাহফিল শেষ করে যে কয় মিনিটই বলি, মাহফিল শেষ করে ঢাকায় যাইতে যাইতে যে কি কষ্ট হবে এটা আমি জানি। জান মাল পকেটে করে মাহফিলে আসে, এই কুয়াশার মধ্যে বাসায় আল্লাহ নেব কিনা তাও জানি না। প্রতিদিন বক্তার অ্যাক্সিডেন্ট করতেছে গাড়িতে কুয়াশায়। আল্লাহ শুকর, যাক মাথা মতো একটু ঠান্ডা হয়েছে, দেখে কিছু কথা কই। কারণ আপনাকে গোপালগঞ্জ জেলার আবার গরম হইলে অসুবিধা, মানে প্রধানমন্ত্রী কইছে 7 তারিখ ইলেকশন হবে, কিন্তু ইনশাল্লাহ কোনো চিন্তা করবেন না আপনি, ইলেকশন হবেই হবে। কারণ এই মহিলা খুব কড়া জিনিস। কারণ 1 নম্বরে হলো, আমাকে দাদা আকাড়া মুদিও কিন্তু ইসরায়েল বেজরমাগো পক্ষে। এই যে উচিংকিম পাকা চি চি, এই চায়না হারামি, ও কিন্তু ইসরায়েলের পক্ষে। 2টা রাগা বোয়াল আমাকে দেশের মাঝখানে ফেলাইয়া, ছোট্ট একটা দেশ, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, সে কইছে আমি কোনো বেজরমাদের পক্ষে না, আমি মুসলমানের পক্ষে। কি মনে করলেন আপনি মিয়া? কে আমারে ভালো জানবে, কে আমারে রিলিফ দেবে, কে আমারই দেবে, এটা না, হে যা কইছে তাই। আমাকে বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে, সেই পাসপোর্টে দেখবেন নেক্সটে লেখা আছে পাতায় পাতায়, নট অ্যালাউ ইসরায়েল। সে পাসপোর্টে লেখছে নট অ্যালাউ ইসরায়েল। সে প্রমাণও করে দিছে, তুই দাদা থাকতে পারস বেজরমগ ইসরায়েলের পক্ষে। এ উসিংকিম পাকা সিংকিং কাকা, তুই থাকতে পারস বেজরমগ পক্ষে, আমি মুসলমানের মেয়ে, আমি আছি মুসলমানের পক্ষে। কিশোরগঞ্জের মানুষে কি মুসলমানের পক্ষে না? গোপালগঞ্জের মানুষ যদি মুসলমানের পক্ষে থাকে, মুসলমানের পক্ষে কিশোরগঞ্জের কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। ও এদের ফার্মের মুরগি, এদের নেদায় না সেনায় না, কিচ্ছু কয় না। এ দুলাবার পোলা ববি না দেন, আর একটা করে বইতে রস না নাকি?
হেতা না মুরগি তো ধরছে তোরে? ও নাই তো তোর কিছু, ফেসবুক চালাইতে চালাইতে ও তো গেছে 24 ঘন্টায় ঘামে। বাট এ কি হলো, খেতা লই ওখানে খারাপ সেমরি চাদর নেই বল। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন? বিল্ডিং করার আগে পাইলিং করে না? পাইলিং করতেছে। কথা 5 মিনিট বলি আর 7 মিনিট বলি, পাইলিংটা শেষ করি ইনশাল্লাহ বলেন। মাহফিলের মাঝখান থেকে ওমরের মতো একটা মধ্যমজাহিদ দ্বারা তো যুবক কে আসর তালবেলির মতো আলেম যদি আর একটা বার ইসরায়েলের জমিনে বোম্বিং করে, ওই কুত্তা বাহিনী বেজরমা জারুগারা ছিন্নমূলরা রোহিঙ্গারা যাগো বাপ দাদার দেশ ফিলিস্তিন নয়, ফিলিস্তিন হলো নবীর দাস, ফিলিস্তিন হলো সালাউদ্দিন আইয়ুবের দাস, মুহাম্মদ বিন কাসেমের দাস, আমার বিশ্ব নবীর ব্যবসায়ী দাস, ইব্রাহিম নবীর দাস, ইসহাক নবীর দাস, আইয়ুব নবীর দাস। এই দেশে আর একটা বোমিং করে কুত্তা বাহিনীর বিরুদ্ধে আন্দোলন হবে। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে আরেকবার দেখায় নাও। এক চাষায় ধরছে আর এক চাষায় ছাড়ছে, তাকবির স্টাইল নাকি বাবা গাজীর গীত লইছে একজনে দে। এই কোনায় কে আসিল? দাঁড়া, মার জোরে, মাজাটা মারো। ছোট ভাই আর একটা শব্দ অ্যাড করবা তুমি, হ্যাঁ? ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, হামাস হামাস জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল ইসরায়েল নিপাত যাক নিপাত যাক। ঠিক আছে, আমি একটু টেস্ট করি, গলা পরিষ্কার করেন। লিল্লাহি তাকবীর, আল্লাহ যারা আসতে দিয়েছে গো বাড়ি ঘর চিনো, ও যাওয়ার আগে আর বউডারে ফাইনাল করবা আগে। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জল, আমার নেতা তোমার নেতা, ফিলিস্তিন ফিলিস্তিন, হামাস হামাস, ইসরায়েল ইসরায়েল। এক আল্লাহ ওই চাচারে থুইছে মাঝখানে বহা করে, মূর্তির মতো বইয়ের যায়, আরে পাথরের মূর্তি, ওটা নেদায় না সেনায়ও না। হ্যাঁ চিন্তা করে আমি চিল্লানি দিয়ে মরে গেলে আমার বুড়ির খেতা গরম করবো কেটা। এই জোরে ফিলিস্তিন ফিলিস্তিন। আল্লাহ যারা অবিবাহিত আছে যদি আওয়াজ না দেয়, অগ কপালে এমন সেরি মিলাইবা, এই যে লায়লার মতো লায়লা, ওনার 3 নাম্বার বিবাহ প্রিন্স মামুনের সাথে। ওনার স্বামীর বয়স ওনার বড় মাইয়ার বয়সী। লায়লার বড় মাইয়ার বয়স 19 বছর, মামুনের বয়স 21 বছর। পরে কাম কি জানো? কিশোরগঞ্জ কটিয়াদির চৌরাস্তায় ফেলাইয়া কিছু আউরা পোলাপান আছে না, অগর পিছনে লাগাই দেয়া। কথা কর না কে? যে তুই তোর এত খাও জানি কে, তুই পোলার বয়সে ডারে লইছিস কে? লবি এইদের মতো লবি একটা। আবার পোলার বয়সে একটা লইয়া আবার দেন না, প্রতিদিন আবার টিকটক করে চিকালাকা চিকালাকা চাকালাকা চিকালাকা চাকালাকা। পতিতারা সারা বাংলাদেশটা নষ্ট করে হেলালো। কথা কন না কে? এই যে 3 বছর উচিংকিম পাকা দিচ্ছে, বিয়া করে নাই। আর মামুনুল হক একদিন লয়ে গেছে, কয় বউরে লয়ে গেছে, বেড়ানো বাইরে দিতে পারতেছে না। কথা কও না কেন?
নিজের বউ লয়ে গেছে 3 বছর খাটাছে, 3 বছর মাগনা খাইতেছে। এইটার কি জেল হয়তো খেলে দেখবো আমরা, কতক্ষণ না কেন? এখনো বিয়ে হয় নাই, শরীরের মাইরা কাঁঠালের মুসরা বানা হেলাইছে। কষ্ট হইতেছে? ববি না তুই বই কেদার মধ্যে বনাই, তুই যা থাকতে হইলে বই তুই বব। হ্যাঁ হইছে হইছে, ওইগুলা বইতে আহে নাই তাই ভাবো না, ওগুলা হিরো আলমের পাগল। একসাথে বলতে হবে জমিনের মালিককে। কি যে বাংলাদেশে একটা তামসা শুরু হয়েছে, আল্লাহ বিয়া ছাড়া 3 বছর লাইলার নিয়া, ওর নাম হলো মামুন, এমন মানাইছে প্রিন্স মামুন। আমি চায়না যখন গেছি গুয়াংজু একটা কুত্তা দেখছিলাম, কুত্তা, ওই কুত্তার মাথার গাড়ির উপর যে চুল, এই মামুনের মাথার চুল ওই একই কোয়ালিটির। ওর চুল দেখছেন নি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখবো তাড়াতাড়ি এই বাটপার গুলের দইরা গরম ডিম দেন, তা না হলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে। এই প্রিন্স মামুন, ওয়াহেল মামুন, তমক মামুন, তমক সমক মামুন, এই মামুন 3 বছর মাগ না খাইয়া জেলে যায় না, আর এক মামুন বউলিয়া ঘরে গেলে জেলখানা থাকবে কে? কষ্ট হইতেছে। আর 3 মিনিট কথা কম। রাখ রাখ রাখ, সারা রাত তোরা বয়ে থাইস, এনে তাহাজ্জুদ করিস, আমরা না। কালকে এই হুজুর যাবে কক্সবাজার, আর আমি যাব সেই বরিশাল। আপনারা তো ভাবেন কি, বেডারা আইছে 3-4 পদের গোশ খাওয়াইছে, মুরগার গোশ, ডিম খাওয়াইছে, এখনো পর্যন্ত এক কাপ চাও খাওয়াই নাই। হে আইসি 6 ঘন্টায় গেল, এক কাপ চা খামো, হে চাটাও দেয় না। কি যে দোয়া করে তুই জামু আজকে নিজেও কইতে পারি না। আল্লাহ মুসাফিরের গরম ঠান্ডা করে দাও। জোর না আমিন, আরো জোরে, আরো জোরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। কষ্ট হইতেছে না? এগো দোষ, আমার দোষ না ভাই। কারণ আমার যদি আগে উঠাইতো তাহলে হয়তো আপনাকে এখন ওয়াজটা শেষ করে দিতাম, নিরিবিলি যে বাসায় ঘুমাইতে পারতেন। কিচ্ছু করার নাই, এরা আপনাকে হক নষ্ট করছে, জবাব আল্লাহ এর কাছে দিবে ওরা। তবে আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো যেন আমি আমলের নিয়তে করতে পারি, আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। ইনশা ইনশা। জমিন কার? হুকুম চলবে কার? এই দুনিয়া থাকার জায়গা? থাকতে পারবেন? সিস্টেম আছে? দুনিয়ায় যারা সবচেয়ে দামি বানাইছিল সেই থাকতে পারে নাই, ঠিক না বেঠিক? যারা বানাইবার আগে সমস্ত রুহুর জগৎকে এক জায়গায় করে বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবার রব, মানো কিনা? আমরা বলছিলাম কলু বালা, কোনো সন্দেহ নাই, তুমি আমাদের রব, তুমি আমাকে সব। দুনিয়া আসার পরে শুরু হয়ে গেল বাটপারি। তার ভিতরে সবচেয়ে এ ভাই, এ হলুদ চাঁদ রে, এ ভাই নাই ভাই, আর 10টা মিনিট পরে তোমার মুখ টাইম দিয়ে দেবে, দেখো না বইও যাও না বেটা জায়গা। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। আর বই তুই হ্যাঁ বহান 5 মিনিটের পর আমি ধরেন লুঙ্গি টাইনে ধরেন। ঠিক আছে, এটা গোপালগঞ্জের সিস। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন কেমনে বহা করে রাখতে হয়। এখন 5 মিনিট পরে তুমি আস্তে করে টুপুত করে যাও গা, বোরকাটা উড়াইয়া। ইনশাল্লাহ বলেন। রাগ করতেছেন? করেন বেটা, তা আমার কি, আমি আর নিয়ে তো নাই, আর রাগ হইলে আমার কিছু করার নাই। যে আমি আবার আমু, আমরা রাগ দেখাবেন ওই চিন্তা আমরা করে আহি নাই। শুধু এবার তাকাবেন, পৃথিবীতে যত বাটপার, স্বৈরাচার, জালিম, ডিক্টাচার, স্বৈরাচার যারা ছিল, এগুলো সোজা করার লাগে নবীর আসছে। কথা আসতে কয়েন না, বাতের রোগে ধরবে, ঠিক না বেঠিক? তার ভিতরে পৃথিবীতে কয়েকটা বাটপারের নাম আমি বলি, আপনারা দেখেন পান চিনেন কিনা গো। 1 নম্বরে নমরুদ্দা, 2 নম্বরে ফেরাউইনা,
সাদ্দাত, হামান, লাস্টে আইসা ধরা খাইল পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর। নামটা কি? মাশাআল্লাহ, আপনারা তো ভালোই এক্সপিরিয়েন্স আছে। নাম কি? দুলাভাই লাগে আপনার? জোরে কর না কে? নাম কি? নাম কি? আবু জাহেল। হ্যাঁ, পড়া জিনিসটা কিশোরগঞ্জেরটা পাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরমই দরকার। তাকান এদিকে। এই আবু জেহেলের কাম আছিল খালি আবু জেহেলের মতো কাম। এই বাটপার নাম কিন্তু আবু জেহেল না, ওর নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ। ওর বুদ্ধি এত পরিমাণ যে ওই যে দেখবেন 2.5 কেজি পাতিলায় ভাত ধরে সেইটা যদি 3 কেজি দেওয়ার পরে ভাত ফোটার আগে যেরকম পানি উতলায় পড়ে না, হ্যাঁ ঠিক ওর বুদ্ধি এরকম ছিল। 2.5 কেজি, ও কলাইছে 3 কেজি, উতলায় পড়তো ওর বুদ্ধি। বুদ্ধি বাস্ট হয়ে যখন উতলায় পড়বে, মনে রাখবেন তখনই ওর কপালে জুতার বাড়ি হবে। কথা কন, কথা কন, কথা কন। আবু জেহেল নেতাগিরি দেখাইতে যে আমার নবীর সামনে নেতাগিরি শুরু করলো। একদিন সকালবেলা ডাক দিয়ে কয়, ভাতিজা কি নতুন কোনো খবর আসেনি? কোন কি? আজকে রাত্রেই তো একটা নতুন খবর আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার নবীর নতুন খবর কই নিয়ে সেটা সুবহানাল্লাহ বলবে। এগো হাসতে হাসতে জান্নাত দান করবো আল্লাহ। জোরে 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 জোরে। বেজন্মা আবু জেহেল কয়া দিছে, আজকে রাইতে আবার কি নতুন খবর খুঁজছে? কতদিন জেনে আইলো নি? আমার নবী বলে, চাচা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইয়াছিলাম মেহানির বাসায়, পুকুর বাসায়। তুমি কয়েকদিন আগে যাবাল আমি কুবাসের সামনে দাঁড়াইয়া চন্দ্রকে দুখণ্ডিত করতে বলছিলাম, আমি করে দেখা দিছি। তুমি আমার জন্য গর্ত খনন করছিলা, উপরে চাদর দিয়ে রাখছিলা, আমি যেন গর্তের মধ্যে পড়িয়া মরিয়া যাই। তুমি আমারে আস্তে আস্তে যখন গর্তের কাছে আসতো, ওই গর্তে তুমি পড়ছো। আবার আমি তোমারে টাইনা উঠাইছি চাচা, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। এই রাত্রে নতুন একটা খবর শুনবানি চাচা। বলে, নতুন খবর কিরে ভাতিজা? আমি ঘুমাইয়াছিলাম ফুপুর বাসা, হঠাৎ করে জিব্রাইল আর মিকাইল আসছে। আসি আমারে হাত পাও ধরিয়া কোলে করাইয়া বুড়াকে বসাইছি। একটা টান দিয়া বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে লয়ে গেছে। ফিলিস্তিনে নেওয়ার পরে চাচা আমি ওখানে যাই দে, কোটি কোটি মানুষ। আবু জেহেলকে তারপরে সবাই দেখলাম কাতার দিয়ে দাঁড়ায় গেছে। একটু পরে দেখি আমার রাহাবার আমারে ধাক্কা দিয়ে সামনের জায়নামাজে বসাইয়া কয়, আপনি ইমামতি করেন? আল্লাহ আমার নবীর কথা শুনে যারা সুবহানাল্লাহ জোরে কয়, এগো বাড়িতে তুমি রহমতের বন্যা বওয়াই দিবা, এদের সন্তানগুলাকে আলেম বানাই দিবা, আল্লাহ এদেরকে নবীর আশেক বানাই দিবা। আবু জেহেলকে তারপরে 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 কি আজগুবি খবর? তারপরে কত ভাতিজা এ কি এই গত রাত্রে এক রাতের ঘটনা? কয় হ, কয় কি বেটা যে আরো পাগল হয়ে গেছে। এইখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 41 দিন, আসতে লাগে 41 দিন, এই 82 দিন লাগে যাইতে আর আইতে। আর যদি কেউ 2-3 দিন থাকে, মারিয়ামের কবরটা জিয়ারত করে, জাকারিয়া নবীর কবর জিয়ারত করে, ইব্রাহিম নবীর কবর জিয়ারত করে, তাতে 1 সপ্তাহ থাকলে তা হয় 50 দিন হয়। আর হে বলে এক রাইতে ঘুরে পড়ছে। আবার তুমি তো আমার সামনে তো গেলা কোন সময়? কয় চাচা শুনবেন কি, আমার আল্লাহ
আল্লাহ আমারে কইছে কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মাইকের আওয়াজটা একটু বাড়াও, দুলাভাই ডাকো, মাস্টার বাড়া ভাই, বিজয়ের দিন তো আজকে। সারা রাত ভাই যে সকালের তো জাকা নাকা শুরু হয়েছে। বিজয় বিজয় দেখাও না, বাংলাদেশে আলেমুলামারে গালি দাও, এইগুলো মাইন্সের জাত না। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, যে মাদ্রাসায় বলো, শুধু আমরা বিজয় দিবস পালন করি নাই, যারা আমার বাংলাদেশকে স্বাধীন করতেছে, নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছে, নিজের মায়ের কোলকে খালি করিয়েছে, নিজের সন্তানকে এতিম বানিয়েছে, ওই মানুষগুলোর জন্য আজকে প্রত্যেকটা মাদ্রাসায় দোয়া হয়েছে, দোয়া হয়েছে, দোয়া হয়েছে, দোয়া হয়েছে। আলেমুল আমার একটা হইল গালি দাও, কয় কওমি মাদ্রাসা জিএমবি রাখরা। ইনু দেশে আমার শাশুড়ি ফাইনাল করে উইকেট ফেলাই দিছে। আওয়ামী লীগের উপর ছাতি ধরে কয়েকদিন মন্ত্রিত্ব পাইয়া বাবা কওমি মাদ্রাসা জঙ্গি, হুজুরকে গরম ডিম দিয়ে শুরু করছে। বেশি বাইর ভালো না, কথা কর না কেন? এই দেশ কারো বাপে একা স্বাধীন করে নাই, 30 লক্ষ সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলা এই দেশকে স্বাধীন করেছে। খালি যে মুসলমানরা যুদ্ধ করছে তা না, অনেক হিন্দুরাও যুদ্ধ করছে। কথা বলে না কেন? কষ্ট হইতেছে। আর 2 মিনিট রাখো। আজকে কওমি মাদ্রাসার গালি দাও, জিএমবি রাখরায়, জিএমবি কারা দেখ। যদি বাংলাদেশের বন্ধু কেউ থেকে থাকে, আমরা উলামা ইকরাম। বাংলাদেশে 4.5 লক্ষের উপরে 5 লক্ষের কাছাকাছি জামে মসজিদ আছে, 4.5 লক্ষের উপরে হেফজখানা আছে। প্রত্যেকটা হেফজখানা আজকে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া হয়েছে। আর তোমাকে সোনার ছেলেরা সাকানাকা সাকানাকা দিল কানা বাজাইছে। কারা দেশের প্রেমিক আর কারা দেশের শত্রু বুঝাল, কথা কর না কেন? মৃত্যুর পরে যারা সত্যিকারে দোয়া করে তারা হলো আসল বন্ধু। আজকে 30 লক্ষ শহীদ, আজকে 16ই ডিসেম্বর আমরা আজকে ওয়াজ দিছে। আমি ইলিয়াস রহমান জিহাদি কিশোরগঞ্জে এসে, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার কত জোর আছে। যদি এই দেশের কোনো বন্ধু থেকে থাকে, দেশপ্রেমিক থেকে থাকে, উলামা ইকরাম না কেন? আর যেগুলা খারায়ামতে একটাও আজকে দোয়া করে নাই। ও গান বাজাইছে 71-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? ঠিকই তো আছে, 71-এর মা জননী, মুক্তি সেনার দল, ঠিকই তো কইছে। এই দল কই? হ্যাগো পাইবা না, হেরা কবরে। হেরা কি অবস্থা আছে তোমরা জানো না। তবে আমার এই দেশ স্বাধীন করতে যে যাই মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে ঈমান নিয়া, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করো, তাদের কবরটা জান্নাতের বাগান করো। এই দেশকে স্বাধীনের ডাক দিয়েছে আমার বঙ্গবন্ধু, আমার গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দোয়া করে আল্লাহ তাকেও মাফ করে দেন। আমিন। আসতে কন গে মুসলমান হিসেবে আমিন জোরে কন। কষ্ট হইতেছে। আর 2 মিনিট তাকান এদিকে। এই তাহলে আমরা উলামা ইকরাম দেশের শত্রু না আমরা বন্ধু? ইনশা ইনশা
16ই ডিসেম্বর আওয়াজ দিবি যুবক, তোর পাও দুইটা ধরছি। এটা যদি বিজয় দিবস হয়, আমাকে বাংলাদেশের মক্কার বিজয় দিবস হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, ওই দিনটাও ছিল মক্কাওয়ালাদের জন্য বিজয় দিবস। বিজয় দিবস মানুষ উদযাপন করবে। বিজয় দিবস উদযাপন করতে যে হারাম কোনো জিনিস করা জায়েজ নাই। মুসলমানের জন্য বিজয় দিবস উদযাপন করবে গানের দ্বারায় নয়, কোরআনের দ্বারা, দোয়ার দ্বারা। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। ভাতিজা তুই আমার সামনে, তুই গেলি কোন সময়? যাইতে আসতেই লাগে 82 দিন। চাচা, ইন্নাহু আস-সামিউল বাসীর, আল্লাহ সব দেখেন, সব শোনেন। উনি যা পারেন দুনিয়ার কেউ পারে না। এই আজগুবি কথার কতবার শোনাবি ভাতিজা? শুনতে শুনতে কান ও গেল গা বন্ধ হইয়া। আর তোর কমিকার অভিনয় দেখে সব গেলাম গা বুইলা। কত নতুন কথা তো তুই আমার শোনাবি। একদিন ভাবছিলাম তুই আসলে হাফ পাগল, পুরাটাই পাগল। ভাতিজা হন, আমি নয় কাফের, আমি বিশ্বাস করলাম না। তোমার বন্ধু আবু বকরে ডাক দে। আবু বকর, আবু বকর। কি হয়েছে? কি হয়েছে? চিল্লাইতেছে সারের মতো। একটা আজগবি খবর শুনবানি। এবার আওয়াজ দিয়ে 2 নয়নের পানি দিয়া, কারো মুখে এখন হাসি থাকবে না। একটা আজগবি খবর শুনবানি। তোমার বন্ধু এখন তো তোমার শ্বশুর, এখন তোমার জামাই হয়েছে। কারণ যখন মিরাজের আলোচনা করে তখন আবু বকরের মেয়ের সাথে আমার নবীর বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইল, এখানে কইলে তো গুনাহ হইব। হে আবু বকর, কি আজগবি খবর শুনবানি তোমার বন্ধুর? কি তোমার বন্ধু বলে 82 দিন সফর করার রাস্তা 1 ঘন্টায় বলে গেছে। সেখানে বলে যাই আবার ইমামতিও করছে। সেখানে বলে যাই দেখ কোটি কোটি মানুষের পিছনে নামাজও পড়ছে মুক্তাদি হইয়া। তারপরে কি কইছ মানিটা হলে আরো তোমার মাথা খারাই যাবে। কি সে বলে ওইখান থেকে কয় বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর বলে একটা টান দিয়া সিঁড়ি লাগাই আসমানে লয়ে গেছে আল্লাহর সামনে বহাইয়া। এর বলে নামাজও দিছে, আল্লাহ বলে কথাও কইছে, সময় হলে 1 রাত। এটা বিশ্বাস করো? আমাকে মগায় কয় কি? এটা অবিশ্বাসের কি হইল? আমি আর ওয়াজি করব না। হবে না, আমার মন মতোই তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার প্রিয় হাবিবের কথা শুনে যারা আল্লাহু আকবার বলছে, জবানটাকে তুমি রেকর্ড করো আল্লাহ। 16ই ডিসেম্বর যদি বাংলাদেশের বিজয় দিবস হিসাবে কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠানটা বাংলাদেশ যতদিন থাকবে, স্বাধীনতা দিবস থাকবে, এটা যদি বাংলাদেশে থাকতে পারে, তোমার নবীর মেরাজ কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর মেরাজের কথা শুনে যারা আওয়াজ দিবে, এদের কণ্ঠটাকে তুমি বিজয়ের দিনে রেকর্ড করবা। আবু বকর কয় এটা আশ্চর্যের কি হইল? আজগবি কি হইল? এর চাইতে আরো যদি আশ্চর্য থাকে তাও তো আমি বিশ্বাস করছি। এর চাইতে আবার আজগবি কি হইতে পারে, আশ্চর্য কি হইতে পারে? মগাডাই কয় কি? এর লেগে যদি আবু হেকামেতে আবু জেহেল হইছে। কুফার ফুলা, তুই বেশি বার্ষিক হইতেছ। আমার নাম আবু জেহেল, আমার নাম আবুল হেকাম। গোড়ার ডিম তোর নাম। তুই আমার লম্বাটা ছিড়বি। এখন মুসলমানের দুর্বল না, মুসলমান সবল হয়ে গেছে। হযরত ওমর ইসলাম কবুল করছে। আমি আবু বকর কোনোদিন চেতি নাই, আজকে চেতলে ফানা ফিল্লা বানায় হালাম কিন্তু কয়ে দিছি। মুসলমান অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই, খালি নবী থামায় রাখতেছে। খালি আমার দয়ার নবী থামায় রাখে, খালি একবার অর্ডার দিক, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন
নবী খালি কয় আমার আবু বকর রহম, আমার আবু বকরের দয়া, আমার আবু বকরের দয়া। এই কথা যদি না কইতো, খালি কইতো যদি আমার আবু বকর ওমরের মতো মেজাজ, আমি তোর একবারই দিয়ে মাথা উড়ে ক আশ্চর্য। আর কি শুনতে চাস ভালো করে শোন, আমার কথা না বুখারীর কথা। এর চাইতে আশ্চর্যের কি হইতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 বছর বয়সে আমার আয়ে কইল, আমার বয়স তখন 38 বছর। বন্ধু কি এই দেবদেবীর পূজা করা যাবে না, এক আল্লাহরে মাইনে লও। একদিন খালি কইছে দেবদেবীর পূজা করা যাবে না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এত বছর যে স্বর্ণের প্রতিমার সামনে কষ্টি পাথরের সামনে মাথা নত করতাম, এক কথায় সব লাথি মাইরা দিয়া এক আল্লাহরে বিশ্বাস করে নিলাম। এর চাইতে আশ্চর্য কি থাকতে পারে? উমাইনা মুরগি। আরো শুনবি কি? যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যেদিন বলল আবু বকর তোমার জন্ম যেরকম সত্য, আমি যে নবী হইছি আমি এরকম সত্য। আমি এক কথা বাইনে নিছি, আপনি আল্লাহর নবী। তাহলে তুই কি কইতে চাস? এই যে আজগবি কথা, এক রাত্রে বলে আল্লাহর বাড়ি ঘুরে আইছে। এর চাইতেও যদি কোনো আশ্চর্য ঘটনা থাকে, নবী বইলে থাকে, সেটাও আমি মেনে নিছি। নবী আসেন তো, কথা কয়েন না তো, এই বদমাইশে বলে কথা কর দরকার নাই, আহেন তো। ও পাডা কি কইব, আপনি আহেন তো। কেউ না মানলে আপনার মেরাজ আমি মাইনে লইছি। আমার নবীকে আবু বকর তুই যখন এত মানুষের সামনে আমার এতবার উচ্চঙ্গি নিয়ে গেলি, আমি তোর আর খালি হাতে ফেরত দিতে পারি না রে। এই বড় বড় বেঈমানের সামনে আমি তোরে খালি হাতে ফিরাই দিতে পারি না। আমি তোরে আজ থেকে সিদ্দিক উপহ দিয়ে দিলাম, সিদ্দিক উপাধি দিয়া দিলাম, সিদ্দিক উপাধি দিয়া দিলাম, সিদ্দিক উপাধি দিয়া দিলাম। আবু বকর আরো শোন, এই সিদ্দিক শুধু তুই সীমাবদ্ধ না, কিয়ামত পর্যন্ত আমার মুসলমান, আমার গরিব উম্মত গুলো যদি আমার সমস্ত শরীয়তকে মাইনে নেয়, আমি নবীরে মাইনে নেয়, জান্নাত মাইনে নেয়, জাহান্নাম মাইনে নেয়, ফিলিস্তিনের বিরুদ্ধে তারা জিহাদের আওয়াজ দেয়, আমিও তাদেরকে সিদ্দিক ঘোষণা দিয়ে গেলাম, সিদ্দিক ঘোষণা দিয়ে গেলাম। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তারা থাকলে আমি সিদ্দিক বলে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আর জোরে বলতে পারো না? আবু জেহেল ওই যে ফার্মের মুরগি আছে না, আরে পান্না পুন্না এক জায়গা করে, এটা কি হইল রে? হঠাৎ করে উতবা বিন রুবিয়া কয়, এ রাহো, আগের তা তুমি দুর্বল হবে না, বুদ্ধির বাপ বলে তুমি এবার আওয়াজ দিয়েন চোখের পানি দিয়া। হঠাৎ করে এক বুদ্ধি বাড়ি করছে, কয় দেখ ঠেকারের সিস্টেম আছে কি? হে কইলো আর মানলো, আর আবু বকর সাক্ষ্য দিয়া দিল, আর মিরাজ মাইনা নিল। তুমি জিগাও কি সে যে বাইতুল মুকাদ্দাস গেছে, জানলা দরজা কয়টা হেডে কইতে কম। আমি আর ওয়াজ করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ওরা আওয়াজ দেয় না, আমারও আওয়াজ নাই, দেরি করে উঠাইছে। আল্লাহ আজকের মতো বিদায় লয়ে যাইব। আল্লাহ কেমনে বাড়ি করতে সুবহানাল্লাহ দেখছেন? এটা গোপালগঞ্জ জেলারা জানে ইনশাল্লাহ। বলেন তো, মুফতি মনির ইসলাম শরীয়তপুরীর আগে 4 জন বক্তা ওয়াজ করছে, আমি দেখলাম না কোনো চান্দু চাচার মুখ দিয়া একবার সুবহানাল্লাহ বাইরিয়েছে। ওই যে চাষির কাছে কই আইছে, আমি ওয়াজে যাই, তুই দোয়া করিস আল্লাহ যেন আমার মুখটা না খোলায়। এই যাইয়া চাচা বইছিল, করে খালি গিলছে। এ কুয়াশা যায় না বাতাস যায়, চাচা বা দেয় নাই। দেখলাম তো মুখ খোলাইলে মুফতি মনির ইসলাম শরীয়তপুরী। কেমনে খোলাইতে হয় এটা আমাকে জানা আছে। রেডি রেডি। উতবা বিন রুবিয়া কয়, এত নৈরাশ হয়েছ কে? আবু বকর একা মাইনে নিয়েছে, তাইতে তুমি বলটা উঠে গেছো। ধর বেটা, কি রাজনীতি করিস বেটা, তুই আবার নেতা মারাইছ। কি 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 দিয়ে ঠেকাম? কয় শিখা বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা কয়টা?
দেখবেন যখন আলেম ওলামার সাথে যুক্তিতে পারে না তখন কিন্তু তাকে ঠকাবার জন্য পয়ান খুঁজে। কথা কন না কে? বউলে এই বেটায় যাবে হোটেলে, এই বেটা কাবিন নামা লয়ে যাবে। কথা কন না কে? দলিস আর এস সিএস বিএস এসবি এগুলো লাগালে যেতে না, নাহলে তোমারে দেবে। জিজ্ঞেস কর কি জান্নাত দরজা কয়টা? যখন আলেম ওলামার সাথে পারে না তখন ঠকাবার লাগে অনেক নাস্তিক আছে না নাই? ভারতবর্ষের দিকে তাকান, ভারতবর্ষে সম্রাট আকবরের জামানায় একজন আলেমকে ঠকাবার জন্য বহুত চেষ্টা করেছিল। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। সম্রাট আকবরের জামানায় তার বন্ধু ছিল একজন আলেম মোল্লা দুপিয়াজু। মোল্লা জি দুপিয়াজু তার বড় ভাই, যিনি শরহে জামির লেখক। বেটা মোল্লা জি মারহাবা বলতে পারো না? শরহে জামি এমন কঠিনের কঠিন কাফিয়া সরা শরহে জামি আমি পড়ছি। এখন তো শরহে জামি নাই কওমি মাদ্রাসায়, হুজুরে অনেকে পড়াইতে পারে না লেগে বাদ দিয়ে দিছে। শরহে জামি পড়ছি বেটা, শরহে জামির লেখক মোল্লা জি। গৌহারডাঙ্গা শরহে জামি পড়ছি। এই মোল্লাজির দোস্ত তার চাস্তো ভাই মোল্লা দুপিয়াজু। আমাকে মোল্লা কয়ে গালি দাও, মোল্লা কয়ে গালি দিলে আমিন কবেন। মোল্লা যে কত বড় একটা খেতাব এটা জানেন না? মোল্লা বিশাল বড় খেতাব। মোল্লা ছিলেন মোল্লা জি, সরেজামির লেখক, কাফিয়া সরা যেটা, কুর্তুবির লেখক। আল্লাহু আকবার বলতে পারেন না? মোল্লা হইতে পারলে তো কামি হইতাম। বেটা কষ্ট হইতেছে? 3 মিনিট এর আগে মোল্লা দুপিয়াজু হলো তার বন্ধু সম্রাট আকবরের। হঠাৎ করে কিছু হিন্দু ভদ্রলোকরা এসে বলে, নগেন বাবু এসে বলতেছে, দোস্ত কি আমরা নবী মুহাম্মাদের নিয়ে এটা নাটক করব? হ্যাঁ নাউজুবিল্লাহ বাইতে যে কইও। সম্রাট আকবর বলো, ভাই তোমরা হিন্দু ভদ্রলোক, তোমরা বোঝো না আমার নবী কিনে বাড়াবাড়ি করলে মুসলমান এটা মাইনে নিব? জীবন দিবে মুসলমান, ইমান দিবে না। একটু দেখি না মুসলমানের পানি নড়ে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় নাটকটা কোন সূরাতে করবা? কয় মোহাম্মদ কিনে নাটক করব, মোহাম্মদ রঙ্গিলা রসুল, নায়ক বানাবো, নায়িকা বানাবো, এটা নাটক করবো আমরা, দেখি মুসলমান কি কয়। সম্রাট আকবর বলে, দেখো কেউ কিছু না বললো, আমার এক দোস্ত আছে, ও কিন্তু আশেকে রাসূল, ও কিন্তু মেনে নিব না। এ বললাই দিঘায় আমরা একটা নাটক করতে চাইতাম নবীর নিয়ে, কি কস? জীবন চলে যাবে, আমার নবীর নিয়ে নাটক করবি, তোর কল্লা উড়াই দেবো আমি। সব মানবো, নবীর অপমান মানবো না। কই মোল্লা তুই বেশি বাড়াবাড়ি করস, তোরে কটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিতে পারলে করব না, আর যদি উত্তর না দিতে পারস করব। ঠিক আছে কর, কি করবি কর। কত ভারতে কয় হাজার কাউ আছে, এটা কোনো প্রশ্ন হইল? আমারও যদি কয় আপনি যেই ঘরে আছেন ওই ঘরের জানালার শিখ কয়টা, আমার যদি এই ডেউজি গায়ে কি কি তরকারি দিয়ে আজকে দুপুরে মারছেন হান কি, তাও তো কইতে পারবো না। কথা কন না গায়ে কয় ভারতে কয় হাজার কাউ আছে, মানে ঠগানের লেগে। মোল্লা দুপিয়াজু ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহির দরজা বন্ধ হয়েছে, হিকমতের দরজা কিন্তু বন্ধ হয় নাই। জোরে 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 জোরে। মোল্লা দুপিয়াজু দুইটা চোখ বন্ধ করে দুই নয়নের পানি দিয়ে বলে, ও মালিক তুমি কই? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি জানি তুমি কোরআনে কইছো, তুমি বলে আমার কলবে। মালিক রে, এই নাস্তিকের প্রশ্নের জবাব আমি কি দিয়ে দিব?
আমার আল্লাহ ইলহামের মাধ্যমে কলবের মধ্যে ঢেলে দিলেন, মোল্লা রে আমার নবীর পাগল তুমি, আমার নবীর পাগল তুমি, আমার জগতে হিকমতেরি দরজায় আমি দিলাম খুলিয়ে। বাজান এখন দুই নয়নের পানি দিয়া মোল্লা দু পিয়াজুর মতো আল্লাহরে দেখায় দাও। মোল্লা দু পিয়াজু চোখটা বন্ধ করলেই নবী তার সামনে দাঁড়াইয়া যাইত। কেমন আশেক ছিল তারা, কেমন আশেক ছিল তারা ভারতের জমিনে। মৌলা তুমি একবার দেখাও আমার নবীকে, মৌলা তুমি একবার দেখাও এতিম নবীর, যে দেখেছে পাগল হইছে তোমার জমিরে, যে দেখেছে পাগল হইছে তোমার জমিরে। একবার তুমি দেখায়া দিবা এই গুনাহগারকে। জোরে একটা ডাক দাও তো আল্লাহকে, জোরে একটা ডাক দাও। কিশোরগঞ্জের মানুষ আজকে 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর দুটা হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 16ই ডিসেম্বর ডাক দাও, নবীর দেখার নিয়ত করে ডাক দাও। এই কিশোরগঞ্জ কটিয়া দিয়ে আল্লাহকে ডাক দাও, ডাক দাও। এই রাত 12টার সময় ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তোমার নবীর একবার দেখায়া দিবেনি, আল্লাহ তোমার নবীর দেখার লাগে যারা কান্দে একটা বার দেখায়। আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। এই মাদ্রাসার যারা জায়গা দিছে, বিল্ডিং করতে টাকা দিছে, এদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও গো আল্লাহ। মালিক তোমার কুদরতি পাও ধরে এই রাত 12টার সময় বলছি, কয়দিন এই দুনিয়ায় বাঁচবো জানি না গো। তুমি আমাদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়া আল্লাহ। তোরা 6 জন যাইস না এখন? দুলাভাইয়ের পোলারা যাইস না, তুই যে রাস্তা দিয়ে যাবি গাড়ি চলে হন গেলি গে আমার টাটা দিয়া যা, ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, গাড়ি তোর উপর দিয়ে উঠবো। কষ্ট হইতেছে? জাস্ট 12টায় মোনাজাত করে দেবো, শুধু আমার দিক তাকায় বলবেন এই জমিনের মালিককে আল্লাহ আছে না বাবা, তাকান এই দিকে। মোল্লা দুপিয়াজু আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ তার কলবে ঢুকাই দিলেন, মোল্লা উত্তর দে। কে উত্তর দে? কিমনে? তুই বলে দে ভারতে 9,999 টাকা আছে। মোল্লায় ওইভাবেই কইতেছে, আল্লাহর সাথে কথা কইতেছে। আল্লাহ এ কি মাইনে নিবনি তারা? এরপরে কবি তারপর আমি হিগাই দিতেছি। শোনেন বাবু, ভারতে 9,999 টাকা আছে। মোল্লার গোষ্ঠী, তুই কি আমাকে টুপি পরাইতে চাস? 9,999 টাকা। হ্যাঁ, উত্তর শেষ হয় নাই। কে
৯৯৯৯টা কাউ আছে, আমি বললাম এরপরে তুই গুনবি, গোনার পরে যদি দেখো 200 কাউয়া কম হইছে, তাহলে বাংলাদেশে দাওয়াত খাইতে গেছে। আর যদি দেখোস তুই গোনার পরে 500 কাউয়া বেশি হয়েছে, তাহলে মনে করবি পাকিস্তান থেকে এরা দাওয়াত খাইতে আইছে। হায় হায়, এত বুদ্ধি তোর মাথায়! খালি মোল্লা গো ভাবেন আমরা মিলাদ পাড়ায় খামার ইমামতি করে খাবো, ওই সংসদে নিয়ে দেখেন মামুনের মতো মুজাহিদের সংসদে নিয়ে দেখেন না, কথা কন না কে? সাইদি সাহেব একবার গেছিল না সংসদ, ওইটাই সূরা ফাতিহা পড়ছে, কোরআন আয়াত পড়ে বক্তব্য শুরু করছিল, কথা কন না কেন? এরপরে তো কত নেতাই বক্তব্য দিলে, কেউ তো কোরআন একটা আয়াত পড়ে নাই, পরে মাঝে মাঝে চাচি মুমতাজ কি সুন্দর কয় কয় বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, সিয়াসাত্তার কিতাব আমি পড়ছি, আমার বাপে পড়ছে, তোর বাপের জন্মে দেখছ মিশকাত শরীফ কারে কয়? কষ্ট হইতেছে? আর 2 মিনিট। চাচায় কয় কি কয় কি, মনে রাখবেন মোল্লাগো বেরেন আছে না নাই? ইতিহাস তার প্রমাণ। যখন কইছে এই উত্তর তুই কেমনে দিলি, এটা তো ঠগাবার কোনো সিস্টেম নাই। হাই হাই, বাচ্চার ছাদে যে টাঙ্কি আছে, কয় গ্লাস পানি আছে? মোল্লা দুবিয়া যোগ, এটা তো একটা ব্যাকবের মতো প্রশ্ন। তুই একটা মন্ত্রী, কি এর সাতার মন্ত্রী তুই? তা তুই কি কইতে চাস? কয় গ্লাস পানি আছে কমু কয় ক, তুই তো খালি কইস গিলাস কয় গ্লাস হবে, গিলাস তোর আমার কাছে দেশ নাই। গিলাসটা যদি টাঙ্কির পরিমাণ হয় তাহলে 1 গ্লাস হইব। এত সহজ প্রশ্ন জিজ্ঞেস করছি। গিলাস যত ছোট হবে তত তত 1000 গ্লাস পানি হবে। আমি আর ওয়াজি করব দূর মিয়া। ও মোল্লা উত্তর দিতেছে বিদায় তোমাকে ভালো লাগতেছে না। যদি মন্ত্রী মুমতাজ দিত বাবা, তখন সঙ্গে বুক ফাটছে রে, কষ্ট হইতেছে। টাকা ওই দিকে রেডি? হ্যাঁ রেডি? হে চাচা, চাদর মাদর খোলো। এই যখন ওই চাচা ঠিকই খুলতেছে, দেখ বুঝে লাইছে যে আমারে কইছে, দেখ আমার চাচা রে, কুবা শামসু রে, নাস্তুক গুলারে কুবা মারহাবা কোন। আমার চাচা খুইলেই হেলাইছে, দেখ মুজাহিদ যদি থাইকে থাকে আমার এই চাচা, আল্লাহু আকবার বলতে পারেন না? চাচা কেমনি বুঝবে যে আমারে কইছে? আল্লাহ আমার বাপ চাচাদের কবুল করে নেন আল্লাহ, এরাই তো আসল মুজাহিদ। আল্লাহ রেডি? যখন কইছে গিলাস যত ছোট হবে তত গিলাস তত তত 1000 পানি হবে। দেরেন বাবু খায়, এটাও তো ঠিক আছে। সুরেন বাবু লাভ দেবে, তোর মোল্লা মোল্লা নিয়ে বয়ে থাকবে, বেটা নাটক করবো, পারলে তুই ফিরা, ক্ষমতা থাকলে যা হয়। যারা আওয়ামী লীগ করবেন হ্যাগো নামে কোনো মামলা নাই, বিএমপি করলেই বোর কাছে শোয়ার আর তৌফিক নাই। তুমি জীবন চিল্লায় চলে যাও অন্য জায়গায়। গাড়ি পড়ছে কিশোরগঞ্জ, বেড়ায় হুইয়া রয়েছে এই জায়গা নগাঁও, মামলা খায় বেড়া। খালি যে এখন তা না, তোমরা বিএমপি আমল ওই কাম করছো, বেড়াগো বাড়ি ঘর জ্বালাইছো, পিডাইছো, বেড়াগো ধরে লয়ে গেছো, তোমরা দেখাই দিছো। এখন এরাও ওই পথের পথে এতে দেখাইতে বিহাজাল আওয়ামী লীগ আর বিএমপি। কথা বল না কে? আর 2 মিনিট। নাটক আমি করবো পারলে দেখা, ঠিক আছে। মান মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি যালিকা আযওয়াফুল ঈমান। নবী বলছে তোমার সামনে যদি রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করতে দাও,
জাকানাকা ড্যান্স হইতেছে, চেয়ারম্যানের পোলা ঠেকাইতে পারবি না হাত দিয়া, মুখ দিয়ে অন্তত বল ভাই এই কাজটা করিস না। যদি সেইটাও না পড়স, ওয়াইল্লাম ইস্তাতিবি ভাবে কলবি যালিকা দুআবুল ঈমান, ওই এলাকা সাইরা অন্তত ওই রাতের লাগে চলে যায়। এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। মোল্লা দুপিয়া কয় পারলাম না, তোমরা তো বাচ্চার ছেলাবেলা, হাত দিয়ে চেষ্টা করছিলাম পারলাম না, মুখ দিয়ে তাও পারলাম না, এত যুক্তি দিলাম তাও পারলাম না, করো। আল্লাহ ওরা বলে নাটক করবে, আল্লাহ ইলহামের মাধ্যমে কয় করুক না, তোরে দ্বারাই কেস ফাইনাল করব আমি। কারণ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো সম্রাট আকবর শুধু 8টা দেশের ক্ষমতা, আর আমি হলাম বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আমার নবীর অপমান করবে আর আমি আল্লাহ চাইছে দেখবো, তোর দ্বারাই কেস ফাইনাল করব। সম্রাট জি নাটক করব, নাটকের নায়ক আপনি, কারণ মুসলমান আপনি, নবী আপনার মুসলমান, আপনি হলো নায়কের নায়ক। মোল্লা দুপিয়াজু কয় ভিলেন কে? আবু জাহেলের পাট কে নেবে? কয় না ওইটা আমি নিব না। কয় কে? ওই বেটা বলো বেজর মা ছিল। আবু জাহেলের নাম আমাকে হিন্দুর ভিতরে রাহি না। সুরেন বাবু তুমি নিবা না? কয় না আমি ওই বেজর মার নাম নিব না, ওই পাট আমি নিব না। কয় কে? খুব খারাপ আছিল, ওর নাম কোনো ধর্মের মানুষের রাহে না। নায়ক যদি সম্রাট আকবর হয়, ভিলেন আবু জাহেলের পাট আমি নিলাম। ঠিক আছে, নাটক শুরু করেন। স্টেজে ওইটা মঞ্চ, ওইটা সম্রাট আকবর অভিনয়ের হালাতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কেবল দাওয়াতটা দিয়েছে, আবু জাহেল ছিল পিছনে। প্রথম আইসাই সম্রাট আকবরের কলার ধরে এমন ঘুষি, ঘুষাইতে ঘুষাইতে স্টেজের নিচে নামায় কয়, মোহাম্মদ কথা কবি না, তোরে জায়গায় মেরে ফেলাবো, দাওয়াত কি লেগে দিলি, দে ঘুষি, দে ঘুষি। সম্রাট যখন ঘুষাইতেছে, আন্দা গুন্দা যা ছিল সব দো, এই জোরে 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 জোরে। সম্রাট আকবরের যখন ঘুষায় ওইগুলো গাড়াই থাকবো, ওরা তো উচ্চা পুটে ল্যাংট হয়ে দো, দুটি খুলে থুয়ে দো করে বাবার সম্রাটের গুসায় তো পাগল হয়ে গেছে। মোল্লা দুপিয়াজুর মতো একজন মুজাহিদ বাংলাদেশে দরকার, যারা আমার নবীকে গালি দেবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আলেম ওলামার চরিত্র নিয়ে কথা বলবে। আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, এই কিশোরগঞ্জের জমিনে বিজয় দিবসে 16 ডিসেম্বর দীপ্তকণ্ঠে আওয়াজ দাও, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। এদিকে তাকাও, সম্রাট আকবরের সব বেচতে চলে গেল, সব গোল্লায় চলে গেল, যেরকম মারহাবা। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। মোল্লা দুপিয়াজের মতো মানুষ যদি ঠগাইতে পারে না, আমার নবীরে পারবে? কথা কয় না, কষ্ট হইতেছে। তাকান এদিকে, ভাতিজা কয়টা জানলা দরজা আছে বাইতুল মুকাদ্দাসে? কত? নবী আমার চোখটা বন্ধ করছে। জিবরাইল কয় এত টেনশন করেন না, পুরা বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসাটা আপনার চোখের সামনে চাইয়ে দেন না। বাজানরে জিবরাইল এক এক সাইড ঘুরায়, নবী আমার বলেন 21টা জানলা দরজা, এক একটা জানালার মধ্যে 59টা করে শিক আছে। তোর আমি আর রাজি করব না। এ বেঈমান আবু জাহেল রে, মারিয়াম যেই রুমের মধ্যে দিয়ে বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসাটা যেই দরজা দিয়ে ঢুকিয়া পরিষ্কার করত, ওই মারিয়াম যেই রুমে থাকতো ওই রুমের ভিতরে 4টা জানলা দরজা আছে। ওই এক একটা জানালার মধ্যে এতটি শিক আছে গো। মারিয়ামের রুমের মধ্যে মারিয়ামের সেই
পিতলের সেই বদ্যিটা আছে, যেই বদ্যিতে করে আমি দেখতেছিলাম কে যেন ওযু করতেছে। বাইতুল মুকাদ্দাসের ইস্পাত গেটের বাম পাশে এই কয়জন নবী ঘুমাই রইছি, প্রত্যেকটা নবীর নাম আমার মুখস্থ। বাইতুল মুকাদ্দাসের প্রথম ফলক গেট দিয়ে ঢুকলে এই কয়টা দরজার মধ্যে কপাট আছে, এই কয়টা নকশা আছে, এই কয়টা জানালা আছে, এই কয়টা পাথর লাগানো আছে। সুলাইমান নবী যেখানে দাঁড়ায় 100 বছর দাঁড়াইয়া জেনের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিল, 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ। সুলাইমান নবী যেই জুতা পায়ে দিয়া দাঁড়ায় ছিল গো, সুলাইমান নবীর জুতাটা এখনো বাইতুল মুকাদ্দাসের জাদুঘরে ডাইন পাশে পড়ে আছে। মুসা নবী যেখানে দাঁড়াইয়া ওযু করছিল ওই পাথরটা এখনো পড়ে আছে। এক এক করে যখন আমার নবী বর্ণনা দিতেছে, নবী যখন এইটাও বলে ফেললেন তোমাদের একটা কাফেলা আছে যারা এখনো বাইতুল মুকাদ্দাসে ঘুরিয়া ঘুরিয়া তারা চাদর সুরমা ব্যস্ত আছে, এদের জিজ্ঞাসা করবা তাদের সাথে আমার দেখা হয়েছে। তারা আমারে বলছে মুহাম্মদ তুমি কখন আসছো? আমি তাদের তাঁবুর মধ্যে গেছি, তাদের সাথে কৌশল বিনিময় করছি, আমার বোরাক তারা দেখছি। তারা আসার পরে জিজ্ঞেস করবা আমার সাথে দেখা হয়েছে কিনা। নাখলা নামক স্থানে তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি নাখলায় আমি তাদের সাথে সাক্ষাৎ করছি। তারা আসলে জিজ্ঞেস করে দেখবা তাদের সাথে আমি সাক্ষাৎ করছি কিনা। যখন এই কথাগুলো বর্ণনা করছি তাহলে আবু জেহেল কয় ওই কাফেলা আসুক তারপরে বিশ্বাস করব। ওই কাফেলা যখন আসছে জিজ্ঞেস করছে মোহাম্মদ আব্দুল্লাহর পোলার সাথে দেখা হয়েছিনি। তারা সবাই বলে জাতের কসম তোমার দল করতে পারি, কিন্তু মোহাম্মদের সাথে আমরা এক দস্তরখায় বইয়া গল্প করছি, এর মধ্যে কোনো সন্দেহ না। কস কি তোলা তো 100 সত্য হইতে পারে, সত্য তারপর মাইনা নিব না। বাবা আপনাকে দুটা পাও ধরে বলছি, কে মানলো কি মানলো দেখার বিষয় না। আমার নবী আমার কলিজার নবী, কোরআন আমার কলিজা, মাদ্রাসা আমার কলিজা। আমরা মাইনা নিছি যে ইসলামের বিরুদ্ধে, মেরাজের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে আর প্রত্যেকটা উপহার দেব জুতা দিয়া। এ কলিজার যুবক ভাইরা রাজি আসোসটা নাই? রাজি আসোসটা নাই? রাজি থাকলে আমার সাথে আওয়াজ কর। অন্তত ইসলামের জন্য, ফিলিস্তিনের জন্য মসজিদে বইয়া বইয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব। তোরা যারা ফেসবুক চালাস তোরা তো দেখোস ভাই, একই কবরে মা 2টা ছেলে দাফন করিয়া লোকটা কবরের পাশে দাঁড়াইয়া তার ছোট্ট মেয়েটারে তার মার বুকের উপরে শোয়া দাফন করে। একই ফ্যামিলিতে 5 জন মারা গেছে, 2.5 বছরের বাচ্চাটারে তার মার বুকের উপরে দিয়ে যখন দাফন করে, বুকের উপরে সুবা দিয়ে বলে বাবারে তুই আল্লাহরে যে জিগাবি আমি কি অপরাধ করছি। এই ফিলিস্তিন নবীদের জায়গা, এই ফিলিস্তিন আম্বিয়াদের বাসস্থান, এই ফিলিস্তিন কোনো বেজন্মাদের হাতে দেয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ইনশাল্লাহ বলেন। দোয়া করবেন তো একটু, সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আমার সাথে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? নামান হাত। আর একটা ওয়াদা দেন, যতদিন বাঁচবেন ইসলামকে ভালোবাসবেন। নামান হাত। 3 নম্বরে যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। নামান হাত। মা বাবার খেদমত করবা না ভাই? করবা? করবা? এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম আমি ইলিয়াস রহমান জিহাদি, তোমাকে এলাকার যে আমার কাছে যার ওসিলে আমার আনতে পারছো, ওর নাম কি? আমার মাসা শিক্ষক ইব্রাহিম, ওর খালার বাড়ি মনে দিকে। বাংলাদেশে যত বক্তা আছে ওয়াজ মিস করার দিক দিয়ে আমি কিন্তু 1 নাম্বার। আমার ব্যাটে বলে না আমি আসি না, কারণ কি জানেন আমি ডেলি ওয়াজ করি একটা। আমি ওয়াজ নেওয়ার আগে বলি আমার উঠাইতে হবে 9টায় থেকে 9:30। আপনার এলাকায় কখন উঠান আমার দেহের বিষয় না। এবং আপনি যে ওয়াজের হাদিয়াটা দেবেন, ওয়াজের হাদিয়াটা আমার মসজিদ মাদ্রাসায় খরচ হয়।
এবং যারা আমার দাওয়াত দিয়েছে জিজ্ঞেস করবেন, আমার একটা কথা মিথ্যা আসেনি। আমি 4 কোটি টাকা খরচ করে আমি একটা আল্লাহর ঘর বানাইছি। আমি কাউকে বলি নাই ভাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। বর্তমানে দেখলাম সোশ্যাল মিডিয়ায় এমন ঝড় উঠছে, এক বক্তায় কইতেছে ডাক সাইরে কন্টাক্ট কর হারাম নাজায়েজ। আবার দেখা যায় আল্লাহর ওলিরা কেউ হয়তো এমনে খায় না ঘুরে খায়। এইবার দাওয়াত দিবেন, কম হাদিয়া দিবেন, পরের বার দাওয়াত দিবেন। কথা কন না কে? আর আমি শর্ত লাগাই যে ভাই আমার টাকা আল্লাহ রাস্তায় খরচ হয়। জিজ্ঞেস করেন যারা আমার দাওয়াত দিছে বলছে কিনা, আমার টাকা মসজিদ মানসা খরচ হয়। আমি ডেলি ওয়াশ করি একটা। আর যারা দেখবেন এইগুলো বলে তারা প্রতিদিন ওয়াশ করে 3টা 4টা। হ্যাঁ গো, যদি 4টা ওয়াজও করে 30,000 করে দিল কয় লাখ হয়? আমি তো ভাই ডাইরেক্ট বলি যে ভাই আমার এইটা দিলে আমার মসজিদ মানসা খরচ হবে। আমি আপনার ওখানে যাব, আমি যাবো এই কয়টায়, জোহরও পড়তে পারি, মাগরিবও পড়তে পারি, আসরও পড়তে পারি। যদি হতে পারে যদি আপনার এলাকার একটা মাহফিল থাকে আপনার ওখানে যাই আসরের নামাজের সময় ভাত খাবো। কারণ আমি 2টা ওয়াজ করি না রাত্রে। যদি করি বছরের ভিতর 2-4টা, বছরে রাত্রে। মেহরবানি করে আমি আপনাদেরকে বলবো আমার সমস্ত টাকাগুলো আল্লাহ রাস্তায় খরচ হয়। আপনি রিসার্চ করে দেখবেন। বা আপনার এলাকার যে ইব্রাহিম পরে সাক্ষী রেখে গেলাম, ওরে জিজ্ঞেস করবেন আমি যাওয়ার পরে যে কি রে ইব্রাহিম বলে গেল, এটাকে আসলে বাটপার কইছে আসলে সত্য কইছে, ওর কাছ থেকে শুনতে পারবেন। অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, ওই ফেসবুকে উল্টা পাল্টা দেখা আল্লাহ বলা আমার বাজে ব্যাট কেমন করবেন না। এক আলেম এক তরজে চলতেছে। আল্লাহ সবার দ্বারা, আলেমের দ্বারা দিনই প্রতিষ্ঠান চালায় রাখুক। আমার আল্লাহ তৌফিক দিয়েছে বিধায় আমি কালেকশন করি না মসজিদ মাসার জন্য। এই হুজুরের মাদ্রাসা তো চালাইতে কালেকশন লাগবে। কথা কন না কেন? লাগবে না? আপনাকে এই মাদ্রাসাটা সুন্দর করার জন্য কালেকশন লাগবে না? কি দিয়ে করবে তারা? এই হাফেজ সাহেবের বেতন দেবে কি দিয়ে? কারি সাহেবের বেতন দেবে কি দিয়ে? আল্লাহ সবাইকে সবটা দেয় না। আমার তৌফিক দিছে, আল্লাহ আমাকে সিস্টেম করার সিস্টেম দিছে, এই জন্য আমার দ্বারা দিনের খেদমত নিতেছে। এই জন্য আমার আপনি লাত্তি মেরে ফেলাই দিতে পারবেন না। কথা বলেন না কেন? অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এখানে যারা আছেন একটা করে আওয়াজ দিবেন। ইলিয়াস রহমান জিহাদি যদি তার মায়ের কথা একটা ওসিয়াত পালন করতে গিয়ে মসজিদ মাদ্রাসা করতে পারে কোটি কোটি টাকা খরচ করে, আমিও তোমাদের কাছে দোয়া করি তোমরা মসজিদ মাদ্রাসার খেদমত করবা, মায়ের জন্য দোয়া করবা, মায়ের হাতটা ধরে মাপ চাইবা, বাবার বুকটা ধরে মাঝে মাঝে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা। যেই সন্তান বাবার সাথে বুক লাগাইয়া মাপ চায় ওই সন্তান আব্দুল কাদের জিলানী হয়ে যায়, ওই সন্তান এই জমিনে বড় হয়ে যায়। এ যুবক, আমার এই বুকটা যদি ফাইরা দেখতি মায়ের জন্য কত কষ্ট। এই জুমায় যখন আমি বয়ান করতেছিলাম, হঠাৎ করে বয়ান করতে যে এই জুমার বয়ানটা তোমরা দেখো, আমার মনে পড়ে গেল আমার মার কথা। কেমনে? এটা হয়তো আল্লাহ, বয়ান আমার থেকে আসে না, বয়ান কোথার থেকে আসে? কোনো বক্তা যদি মনে করে নিজের থেকে বয়ান করবে, কেউ পারবে না। বয়ান গোসাইলে স্টেজে উঠি একটা, আমার মহলায় বাইর করে আর একটা। কারণ ইন্না মিনাল বায়ানি লা সিহরান, বয়ান হলো এমন একটা জাদুর মতো ক্রিয়া করে। বয়ানে মানুষ কাঁদে, বয়ানে মানুষ হাসে। মানুষ তো একজনই, তার কথায় হাসো, তার কথায় কাঁদো। কারণ বয়ান জাদুর চাইতেও বেশি ভয়ঙ্কর। আল্লাহ কবুল করুক, জোরে কর। শুধু আমার দিক তাকায় বলবেন। এই জুমায় যখন বলতেছিলাম, মৃত্যুর 5 দিন আগে প্রত্যেকটা মানুষ ঠিক পায় যে আজরাইল তার সাথে দেখা দেয়। আমার জন্ম দেখিনি মাও মনে হয় ঠিক পাইছিল যে আমি আর দুনিয়ায় থাকবো না। আমার মা আমার এক নজর দেখার লেগে পাগল হয়ে গেছিল। আমার আব্বার পাও ধরছিল অন্তত 100 বার, তুমি আমার ইলিয়াসকে এক নজর দেখাও, আমার ইলিয়াস এক নজর দেখাও। আবার বাবা যখন এই কথাগুলো আমার হজে বলছিল, যখন আমার বাবার কাছে আমি মাপ চাইছিলাম, তখন বলছিল ইলিয়াস রে, তোর মা যে তোরে দেখার লেগে এত পাগল ছিল কেন, আমি আজকে বুঝলাম কেন। 2011 সালে আমার বাবা বলছিল, কাবা ঘরের সামনে থেকে আসার পরে, হোটেলে আসার পরে আমার আব্বা বলছিল, তুই যে মার জন্য কত পাগল, আমি আজকে বুঝলাম কেন। তুই কাবার সামনে বইও আমার পাও ধরে কস, আব্বা তুমি আমার মায়ের মাফ করে দাও। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, দুনিয়ার কোন স্বামী স্ত্রী কোনদিন জান্নাতে যাবে না, যাবে না। এটা আমি জানি, আমি জানি যে স্বামীতে মাফ না করলে কোনদিন স্ত্রী জান্নাতে যাবে না।
এই জন্য কাবা ঘরের সামনে আমার বাবার কাছ থেকে আমার মায়ের দাবি ছাড়াই নিছি। আমি আমার মায়ের সৎ সন্তান, আলহামদুলিল্লাহ বলতে পারলা না? তুমি কি পারবা না বাবার কাছে মাপ চাইতে? পারবি ভাই, পারবি? আমি তোর পাও ধরে ধরে এই আমলটা শিখাই দিয়ে যাই। তোর আমার ওয়াজ আগে পরে যারা শুনছর, ইউটিউবে দেখছর, আমি জানি এখানে পাও হাইটা 7 কিলোমিটার দূর থেকে আমার ওয়াজ শুনতে আসছে। কি সেই লোকটা কই যে বলছে 7 কিলোমিটার দূরে থেকে পায়ে হাইটা? আলহামদুলিল্লাহ। ওই যে দেখো আরো কতগুলা 7 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা আইছে। অবশ্যই ইলিয়াসুর রহমান জেহাদিকে এক নজর দেখার জন্য আর সেখানে ইউটিউবে দেখছে, দেখি বাস্তব ইলিয়াসুর রহমান জেহাদি নাকি আসলে ডুপ্লিকেটটা আইছে। কথা কন না কে? আমি দোয়া করি আমার ভাইরা যারা এত কদম লাগায় এখানে আসছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের বাবা মাকে মাফ করে দেন, তাদের সন্তানগুলোকে বড় আলেম বানায় দেন। জোরে কানা আমিন, আরো জোরে বলা আমিন। 30টা সেকেন্ড আমি মাত্র কয়েকটা যুবক চাবো এই এলাকার, যেই যুবকের বাবাই মাঠের মধ্যে আসো, আমি তোমাকে বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোমার সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ। বলেন 30টা সেকেন্ডে কোন যুবক আছো এখানে বলো তো? হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছি, আমার বাবাই মাঠের মধ্যে আছে। দাঁড়াও তো, কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়া, কার বাপ এই মাঠে আছে? দাঁড়াইতে বলছি, দাঁড়া। হাসবি না, আমার দিক তাকায় থাক। তোর চাইতে বাচ্চা এখন কটিয়া দিতে কেউ নাই, এই করিমগঞ্জে কেউ নাই, কিশোরগঞ্জে সদর থানায় কেউ নাই। পিছনে যায় না, সাদা পাঞ্জে মেয়ে এদিকে আহ, তোমরা কমিটির লোক, আমি জানি তোমার কথা, আমি স্টেজ উঠতে যাইও না। আলহামদুলিল্লাহ বলেন। তাকায় দেখেন এদিকে, এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান তো, আব্বাগুলা দাঁড়ান, দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। আল্লাহ দেখো এই রাত 12টার, সোয়া 12টার সময় তোমার পাগলগুলা এখন বাবারে বুকি নিয়ে মাপ চাবে, চিল্লাবে আর কানবে। যারা বাপরে বুকি নিয়ে কানবে এদেরকে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দিবা। আর যাদের বাবা আজকে দুনিয়ায় নাই অথবা বাসায় আছে, ওদের মতো হতভাগা কেউ নাই। আমি সমস্ত বাবাদেরকে বলবো, বিশ্বনবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আপনার সন্তানটারে বুকে নিয়ে প্রাণ খুলে দোয়া করবেন, আপনার সন্তান যেন হক্কানে আলেম হয়, আপনার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। আপনার সন্তান যখন আপনার বুকে পাইয়া চিল্লাই চিল্লাই কানবে, আপনি তারে মাফ করে দেবেন। ধর তো যুবক, ধর, বাবারে বুকের সাথে বুক লাগা, লাগা যুবক, ধর বাপের, ধর বাপরে বুকের মধ্যে নিয়ে এখন চিল্লাবি আর কানবি। এ যুবক, বাবারে ছাড়বি না, বাবারে ছাড়বি না, বাবার বুকটা ছাড়িস না রে যুবক ভাই। এই যে দেখো আমার বাবাই কান্দে গো। যুবক, তোর বাবা না থাকলে চাচা আছে কিনা জড়াই ধরে মাপ চা। এ যুবক, তোর চাচা না থাকলে বড় ভাই আছে কিনা বুকের মধ্যে নিয়ে মাপ চা গো। কানতে থাক, ছাড়িস না, বাবার বুকটা ছাড়িস না ভাই। তুই পরাণ ভৈরা বাবারে বুকিনে কানতে থাক। তোর মতো বাদশা আর কেউ নাই এই কটিয়া দিতে, কিশোরগঞ্জে তোর মতো দামি সন্তান আর কেউ নাই। বাবার হলে বসবি না, আমি বলার পরে বসবি, তার আগে বসবি না। বাপরে বুকিনে বলতে থাক, আব্বা তুমি আমারে মাফ করে দাও। যুবক ভাইরে, তোরাও চোখের পানি ফেলাইয়া কান্দর বলো মালিক, আমার তো বাবাই মাঠে নাই, আমি কার পাও ধরে বুকে বুক লাগাইয়া খাল দি। আল্লাহ তুমি মাপ দিবানি। আল্লাহ যুবকদেরকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া এত সুন্দর করছে, তাদেরকেও তুমি মাফ করে দিয়া নিজের হাতে।